ইন্টারটেক বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমি দেখাইছিলাম কিভাবে হচ্ছে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি আনলিমিটেড ওয়েব হোস্টিং নেবেন। সেই ভিডিওটি হচ্ছে আমি আই বাটনে দিয়ে দেবো এবং হচ্ছে ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সো আজকে আমি দেখাবো ডোন্ট পে হোস্ট থেকে আমি যেই ফ্রি হোস্টিং অ্যাকাউন্টটি জেনারেট করেছি ওটার মাধ্যমে হচ্ছে আমি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেই বিষয়টা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তার আগে হচ্ছে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। ডোন্ট পে হোস্টের যে অ্যাকাউন্ট আমি গতকালকে যে অ্যাকাউন্টটা করেছি সেই অ্যাকাউন্ট হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। আমি হচ্ছে ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিব। ওকে, এটা হচ্ছে আমার ডোন্ট পে হোস্ট যে ফ্রি হোস্টিং ইউজার প্যানেল এটা। সো আমি যদি এখানে হোস্টিং অ্যাকাউন্টে আসি তাহলে হচ্ছে এখানে আমার হচ্ছে হোস্টিংয়ের যেই অ্যাকাউন্ট আছে সেটার স্ট্যাটাস হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আমি ম্যানেজে ক্লিক করব। এরপর হচ্ছে আমাকে এখানে ডিটেলস সব কিছু দেখাচ্ছে। সো আমি যদি হচ্ছে আমার এই সাবডোমেনটা আমি চেক করি, দেখি আমার সাবডোমেন এখানে কি আছে। ওকে, এখানে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ডোন্ট পে হোস্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টল ডোন্ট পে হোস্ট ফ্রি হোস্টিং অ্যাকাউন্ট, প্লিজ রিমুভ দিস পেজ অ্যান্ড আপলোড উইয়ার ওয়েবসাইট। ওকে ফাইন, আমি হচ্ছে ফার্স্ট রিমুভ করব। সো এখানে আপনি যদি চান যে আপনার মানে অ্যাকাউন্ট এই যে হোস্টিং কন্ট্রোল প্যানেল অ্যাকাউন্ট আছে সেটা এডিট করতে, তাহলে হচ্ছে আপনি এখানে এডিট বাটনে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি কিভাবে। এখান থেকে চাইলে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট লেভেল যেটা আছে সেটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সো আমি যদি চাই হচ্ছে আমি এটুকু কেটে দিব। এরপরে হচ্ছে আমি আপডেট লেভেলে ক্লিক করব। ওকে, দি অ্যাকাউন্ট লেভেল হ্যাজ বিন আপডেট। ওকে ফাইন। এরপরে যদি আপনি চান যে আপনার হোস্টিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট দেওয়ার জন্য আপনার হোস্টিং অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডগুলো আছে এই যেখানে, আমি আরেকটু ব্যাগে যাই, এই যে আপনার এখানে যেই হচ্ছে আপনার যে পাসওয়ার্ডগুলো আছে এখানে আমি যদি শোতে ক্লিক করি তাহলে হচ্ছে এখানে আমার হোস্টিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড শো করতেছে। সো এটা আমি হাইড করে রাখলাম। সো আপনি যদি চান যে সেই অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট দেওয়ার জন্য তাহলে হচ্ছে আপনি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে আপনি এখানে সেভ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি এটা রিসেট হয়ে যাবে। এবং আপনি যদি চান যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য তাহলে হচ্ছে আপনি যদি এখানে ডিঅ্যাক্টিভে ক্লিক করেন তাহলে এখানে নো ক্যান্সেল ইয়েস ডিঅ্যাক্টিভ ইট। সো চাইলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভও করতে পারবেন। সো আমি এটা ক্যান্সেল করে দিলাম। সো এখন আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেসে চলে যাব। তার জন্য হচ্ছে আমি এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আপনার ডোন্ট পে হোস্টের হোস্টিং অ্যাকাউন্ট কন্ট্রোল প্যানেল। সো আমি হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে ফাইলগুলো ডিলিট করব। আমার যে ডিফল্ট ফাইল আছে সেই ডিফল্ট ফাইলগুলো আমি ডিলিট করব। তার জন্য হচ্ছে আমাকে এখান থেকে htdocs ফাইলে যেতে হবে। ওকে, আমি এই দুইটা ফাইল হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট কনফার্ম। ওকে, এই দুইটা ফাইল এখন ডিলিট হয়ে গেছে। এখন আমি দেখব যে আমার এখানে কোনো কিছু আছে কিনা। রিফ্রেশ। ওকে, ডিরেক্টরি লিস্টিং এখানে 00, এখানে কোনো কিছু নাই। আমি হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল প্রসেসে চলে যাব। স্ক্রল করে নিচে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার কুলাস অ্যাপস ইনস্টলার, আমি এখানে ক্লিক করব। ওকে, যখন হচ্ছে আপনার এই পেজটা ওপেন হবে এখান থেকে হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস আপনি যেটাই ইনস্টল করেন না কেন সেটা হচ্ছে আপনাকে ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে। সো আমি এখানে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে ইনস্টল। ওকে, ইনস্টল পেজ এটা এখানে চলে আসছে। এখন আপনি ভার্সন সিলেক্ট করবেন, আপনার ভার্সনটা আপনি কী দিবেন। আপনার এখন হচ্ছে 5.9.1, এটা হচ্ছে আপডেট ভার্সন। সো আপনি যদি পুরাতন ওল্ড ভার্সন চান তাহলে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার যেটা প্রয়োজন হয় সেটা আপনি নিতে পারেন। সো আমি আপডেট ভার্সনটাই নিচ্ছি। আর এখানে বাই ডিফল্ট হচ্ছে যদি আপনার SSL ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে আপনি https দিয়ে দেবেন, আর যদি SSL না থাকে তাহলে হচ্ছে আপনি http এটা দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনার ডোমেন নাম যেটা সেটা থাকবে। আর বাই ডিফল্ট এখানে ডিরেক্টরি এমটি থাকবে। এরপরে হচ্ছে আপনার ব্লগের নামটা কি দিবেন। সো আমি এখানে মাই ব্লগ সাইট লিখে দিলাম, SITE সাইট। ওকে, এখানে হচ্ছে সাইট ডেসক্রিপশন। সো আমি এগুলো পরে সেট আপ করবো, ইনস্টল করার পরে হচ্ছে আমি এগুলো সেট আপ করবো। মাই ওয়ার্ডপ্রেস ব্লগ,
এটা বাই ডিফল্ট এভাবেই থাকবে। এরপর হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার অ্যাডমিন ক্রেডেনশিয়ালগুলো কি দিবেন। সো আমি এক্সাম্পল ফার্স্ট অ্যাডমিন দিয়েই দিলাম, অ্যাডমিন, এবং হচ্ছে আপনার যে অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড প্রয়োজন আছে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি এখান থেকে জেনারেট করে নেবেন। সো আমি এটা হাইড করে আবার নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আপনার অ্যাডমিন ইমেল, আপনার যে ইমেলটা দিতে চান আপনার সেই ইমেলটা হচ্ছে আপনি এখান থেকে সিলেকশন করে দিবেন। এরপরে যদি আমি একটু নিচে আসি, এভাবে হচ্ছে আপনার এখানে যেগুলো আছে এগুলো বাই ডিফল্টই থাকবে। সো এগুলো হচ্ছে থিম, আপনি যদি কোনো থিম সহ ইনস্টল করতে চান তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা থিম চুজ করে নিতে পারেন। সো আমি এখান থেকে কোনো থিম নিচ্ছি না, আমি জাস্ট হচ্ছে ইনস্টল যে প্রসেসটা আছে সেই প্রসেসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমার সব কিছু ঠিকঠাক থাকলে আমি জাস্ট হচ্ছে ইনস্টলে ক্লিক করে দিব। ওকে ফাইন, আমার এটা ইনস্টল হচ্ছে, একটু অপেক্ষা করি। ওকে, সাকসেসফুলি কংগ্রাচুলেশনস, দিস সফটওয়্যার উইজ ইনস্টল সাকসেসফুল। ওকে, আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমি যদি হচ্ছে আমার ওয়েবসাইট লিঙ্কটা ভিজিট করি তাহলে দেখি কি আসে। ওকে, এখানে দেখতে পারতেছেন যে মাই ব্লগ সাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, এটা হচ্ছে সিম্পল একটা ওয়ার্ডপ্রেসের থিমস। সো আমি হচ্ছে এখন ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড আছে সেটাতে আমি লগ ইন করবো। আমি সেটার জন্য হচ্ছে আপনাকে এই ইউআরএলটা ব্যবহার করতে হবে, অ্যাডমিন, এটা হচ্ছে অ্যাডমিন লগ ইন ইউআরএল। ওকে ফাইন, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। সো এখানে হচ্ছে আপনি চাইলে যে কোনো থিম, যে কোনো ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, আপনি যে কোনো ব্লগ সাইট অথবা ই কমার্স সাইট যেটাই হোক না কেন আপনি সেটা হচ্ছে এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। আপনি যদি চান যে ফ্ল্যাগ ইন ইনস্টল করার জন্য, আমি যদি দেখি আমার কী কী ফ্ল্যাগ ইন আছে, এখানে আমার 2টা ফ্ল্যাগ ইন ইনস্টল করা আছে। এবং আমি যদি চাই নিউ ফ্ল্যাগ ইন ইনস্টল করার জন্য, নিউ ফ্ল্যাগ ইন এখান থেকে আপনি যে কোনো ধরনের ফ্ল্যাগ ইন ইনস্টল করতে পারবেন টোটালি ফ্রিতে, আপনাকে কোনো পেমেন্ট এখানে করতে হবে না। এরপর হচ্ছে আপনার সাইজ সেটিংস, এগুলো আপনি সব কিছু ভালো করে দেখে, এরপরে স্টেপ বাই স্টেপ আপনি ভালো করে দেখে সব কিছু তারপরে আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।